জেলাতে একদিকে বজ্রবিদ্যুৎ সহ সতর্কবার্তা, অন্যদিকে ভ্যাপসা গরম রয়েছে। তারই মধ্যে বর্ষার আগমন বার্তা কিন্তু দিয়ে দিয়েছে মৌসুম ভবন। পাশাপাশি বিকেল পর্যন্ত রাজ্যের সব ক্ষেত্রে তাপমাত্রার যে গড় ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 34 ডিগ্রি। উত্তর এবং ঊনকোটি জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে রাজ্যের হাওয়া অফিস। যাবো বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি অঙ্কিতা বর্ধন। অঙ্কিতা, কি জানতে পারছো? ওয়েদার রিপোর্ট কি বলছে এবং পাশাপাশি কোন কোন জেলায় আজকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে? দেখো, আজ সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মেঘলা আকাশ। কিন্তু এই মেঘলা আকাশের মধ্যেও একটা ভ্যাপসা গরম পরিলক্ষিত হচ্ছে। এর পেছনে মূল কারণ হচ্ছে আবহাওয়াবিদদের মূলত বক্তব্য হচ্ছে যে জলীয় বাষ্প অত্যাধিক পরিমাণে রয়েছে, যার জন্যই এই ভ্যাপসা গরম। দেখো, আমরা গত দুদিন দেখেছি যে একেবারে রাজ্য জুড়ে মাঝারি বৃষ্টিপাত বা কোনো কোনো জায়গায় দেখা গেছে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। সেক্ষেত্রে আজ সকাল থেকেও একই ছবি ধরা পড়েছে। আজ সকাল থেকে দেখা গেছে মেঘলা আকাশ, কিন্তু এই মেঘলা আকাশের মধ্যেও একটা গরম অনুভূত হচ্ছে। আর এই যে একটা ভ্যাপসা গরম অনুভূত হওয়া, তার পেছনে হচ্ছে জলীয় বাষ্প। কারণ আজ সর্বোচ্চ যে আমরা জলীয় বাষ্পের পরিমাণ জানতে পারছি প্রায় 91%। অর্থাৎ তুমি ভাবতেই পারছো যে কতটুকু জলীয় বাষ্প রয়েছে। আর এই জলীয় বাষ্পের জন্যই কিন্তু এই আর্দ্রতা জনিত অস্বস্তিটা এই মুহূর্তে রয়েছে। তবে দেখো, এই অস্বস্তিটাও আর বেশিক্ষণ নেই, কারণ খুব দ্রুত আবারও কালবৈশাখীর তাণ্ডব দেখবে গোটা রাজ্যবাসী। কারণ আজ কিন্তু একগুচ্ছ আবারও সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে রাজ্যের জন্য, বিশেষ করে হলুদ সতর্ক বার্তা। এবার আসছি যে কোন কোন জায়গায় এই মুহূর্তেই সতর্ক বার্তা জারি করা হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে হেভি রেইনফল অর্থাৎ ভারী বৃষ্টির জন্য কিন্তু রাজ্যের দুটি জেলাকে এই মুহূর্তে চিহ্নিত করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে নর্থ এবং অপরটি হচ্ছে ঊনকোটি। উত্তর এবং ঊনকোটি জেলায় সব থেকে বেশি আজ অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা। তারপর থাকছে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অর্থাৎ বজ্রবিদ্যুতের জন্য কিন্তু সতর্ক বার্তা থাকছে। তবে কোন কোন জায়গায় সেটা থাকছে উত্তর জেলা, ঊনকোটি, ধলাই, খোয়াই এবং পশ্চিম জেলা অর্থাৎ শহর আগরতলাতেও কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুতের সতর্ক বার্তা জারি করে দেওয়া হয়েছে। এছাড়া কত কিলোমিটার বেগে বাতাস বইতে পারে সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে কোনো কোনো জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বাতাস বইবে, আবার কোনো কোনো জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাস বইবে। এখনো পর্যন্ত আমরা যে আপডেট পেয়েছি। এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা, যে কথাটা তুমি প্রথমেই বলেছিলে যে ভ্যাপসা গরম, অবশ্যই সেই ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। তাই আগামীতে অর্থাৎ বিকেলের দিকে তা 24 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসবে এবং ভারী বৃষ্টিপাতও কিন্তু দেখা দিতে পারে। তবে হ্যাঁ, বিকেলে তাও নয়, দুপুর থেকেও বৃষ্টি হতে পারে, কারণ আবহাওয়ার বদল প্রতি মুহূর্তেই হচ্ছে। কিন্তু সেই জায়গায় আজ সকাল থেকে কিন্তু উত্তর জেলা এবং ঊনকোটি জেলাতে বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। এখনো সেখানে বৃষ্টিপাত হচ্ছে বলে আমরা জানতে পারছি। তাই সেক্ষেত্রে কিন্তু আজ সেখানে ভারী বৃষ্টিরই সম্ভাবনা রয়েছে। তবে গোটা রাজ্য জুড়েই বৃষ্টি রয়েছে, কিন্তু সেক্ষেত্রে সব থেকে বেশি ওয়ার্নিং জারি করা হয়েছে নর্থ এবং ঊনকোটি জেলায়। এছাড়া দেখো, যে কথাটা আমি আরো আগে বলছিলাম যে মেঘলা আকাশ, এই যে মেঘলা আকাশ, তার জেরে দেখা যাবে যে হালকা বা মাঝারি বৃষ্টিপাত হবে কিছুক্ষণের মধ্যেই। এবং অন্যান্য রাজ্যের কথাও যদি বলতে হয়, অন্যান্য রাজ্যেও কিন্তু বর্ষা প্রবেশ করেছে। কারণ প্রত্যেক বছরের তুলনায় এবছর কিন্তু বর্ষা তাড়াতাড়ি প্রবেশ করেছে দেশ জুড়ে। যেহেতু বর্ষা তাড়াতাড়ি প্রবেশ করেছে দেশ জুড়ে, তাই সেক্ষেত্রে কিন্তু তাপমাত্রাটা একদিকে বাড়বে, অন্যদিকে বৃষ্টিতে আবার স্বস্তিও মিলবে। এইভাবেই কিন্তু গোটা দিন গোটা বছরটি কাটাতে হবে। তবে দেখো, এই মুহূর্তে আমি যে ছবি বা যে আপডেট পাচ্ছি, সেই আপডেট কিন্তু বলছে যে তাপপ্রবাহ যেভাবে আমরা দেখেছিলাম বৈশাখের প্রথম দিকে, সেই তাপপ্রবাহ থেকে যে একটা স্বস্তি, সেই স্বস্তিটাও কিন্তু অনেকটা সময় ধরেই চলবে। কারণ এই যে বৃষ্টিপাত শুরু হয়েছে, সেই বৃষ্টিপাতটা কিন্তু আগামী আরো কয়েকটা দিন থাকছে। অর্থাৎ আগামী আরো 48 ঘন্টা তো অবশ্যই থাকছে, কিন্তু তারপরেও আশঙ্কা থাকছে, তারপরেও সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত।
বৃষ্টিপাতের। বৃহস্পতিবার এবং শুক্রবারেও দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়া যদি আমার পার্শ্ববর্তী রাজ্যগুলির দিকেও নজর রাখতে হয়, পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গেও বর্ষা প্রবেশ করেছে। পশ্চিমবঙ্গে দেখা গেছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, সেই সমস্ত জায়গাতেও কিন্তু বৃষ্টি এবং 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। এছাড়া দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু নিকোবর দ্বীপপুঞ্জে আগমনের যে সূচনা দিয়েছে, স্বাভাবিকভাবেই কিন্তু সেই সময়সূচি চেয়ে 5 দিন আগেই বৃষ্টি প্রবেশ করেছে গোটা দেশ জুড়ে। মঙ্গলবার থেকে আমরা এর পরিবর্তন দেখব। মঙ্গলবার থেকে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগর, দক্ষিণ আন্দামান সাগর, উত্তর আন্দামান সাগরের কিছু অংশে আবহাওয়ার ধরন অনুকূলের পরিবর্তনের ইঙ্গিত কিন্তু দিচ্ছে। এছাড়া আশা করা হচ্ছে যে আগামী দিনে মৌসুমী বায়ু তা কিন্তু মধ্য বঙ্গোপসাগর এবং আন্দামান দ্বীপপুঞ্জে ছড়িয়ে পড়বে, যার জেরে প্রবাহের যে একটা বড় ইনিংস আমরা দেখেছি, বা তাপপ্রবাহের যে একটা অস্বস্তিকর গরম, সেই জায়গায় কিন্তু এই বৃষ্টি কিছুটা হলেও আমাদের স্বস্তি দিতে পারে। হ্যাঁ, কিন্তু কোনোভাবেই কিন্তু সেই কথা বলা যাচ্ছে না যে গরম কমবে, কারণ দেখো একদিকে আর্দ্রতা জনিত অস্বস্তি, অন্যদিকে তাপমাত্রা কিন্তু সেই মেঘলা আকাশ থাকলেও 34 থেকে 35 ডিগ্রিতেই থাকছে। তাই সেক্ষেত্রে একদিকে গরম, একদিকে বৃষ্টি, একদিকে মেঘলা আকাশ, ঠিক এইভাবেই কিন্তু আগামী কয়েকটা দিন কাটাতে হবে, এমনটাই বলছে আইএমডি। শুধুমাত্র এটা ত্রিপুরার কথা নয়, এটা গোটা দেশ জুড়ে কিন্তু একই ছবি এই মুহূর্তে ধরা পড়ছে, কারণ তাপমাত্রার ওঠানামা। এবং এই যে তাপমাত্রার ওঠানামা, তাতে কিন্তু মনে করা হচ্ছে যে গত বছরের তুলনায় এবছর একটা বড় পরিবর্তন হবে, আবহাওয়ার ভুল বদল হবে। আর আবহাওয়ার এই ভুল বদলে কিন্তু অনেকটাই এই আবহাওয়ার দিকে নজর রাখতে হবে গোটা দেশবাসীকে। সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে। সামার ভ্যাকেশন যেহেতু 17 তারিখ থেকে প্রায় দেশের সবকটি বিদ্যালয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে এই সামার ভ্যাকেশনের সময়টাতে অনেকেই ঘুরতে যান। তাই সেক্ষেত্রে আবহাওয়ার দিকেই কিন্তু সব থেকে বেশি নজর রাখতে হবে, কারণ অনেক জায়গায় দেখা যাচ্ছে গরম, কারণ দিল্লি, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব সে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে গরম। আবার যদি সিকিমের দিকে নজর রাখি, সেখানে একদিকে দেখেছি তুষারপাত, অন্যদিকে গতকাল ধস নেমেছে, যেখানে আমরা দেখেছি বেশ কয়েকজনের গাড়ি সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে একটা বিভিন্ন জায়গায় বিভিন্ন ছবি ধরা পড়ছে, তাই সেক্ষেত্রে কিন্তু এই বিষয়টির উপর বা কোথায় যাওয়ার আগে আবহাওয়ার দিকে নজর রাখা প্রয়োজন বলেই কিন্তু মনে করা হচ্ছে। শতাব্দী, একেবারে ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ দেশ জুড়ে কিন্তু আগাম ভাবে এই বছর 1 সপ্তাহ আগে কিন্তু বর্ষার আগমন হয়ে গেছে, এবং ইতিমধ্যে আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে গতকালকে মঙ্গলবারই প্রবেশ করেছে বর্ষা। তারই মধ্যে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বলা হচ্ছে আর কয়েকটা দিনের মধ্যে বর্ষার আগমন হয়ে যাবে, এবং তার প্রাক বর্ষার ছবি আজকে রাজ্যেও ধরা পড়ছে। বুধবারও একই ছবি, রাজ্যের বেশ কিছু জেলাতে আগাম ভাবে সতর্কবার্তা হাওয়া অফিসের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।